খোসার ভেতরে দুইটা ছোট্ট বাচ্চা চিক্কু আর পিক্কু ক্ষুধায় কাঁদছিল। মা, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও না। পেটে কিছু নেই মা, প্লিজ কিছু নিয়ে আসো। চিকি পাখির চোখে পানি চলে এলো। হে আল্লাহ, আমি কি করব? বাইরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমার বাচ্চাদের এভাবে কাঁদতে আমি দেখতে পারছি না। সে মনে মনে বলল, ভিজবো পড়বো যাই হোক না কেন, কিন্তু আমার বাচ্চাদের না খাইয়ে রাখতে পারবো না। অপেক্ষা করো আমার সোনারা, মা খাবার নিয়ে আসবে, কিন্তু একটা কথা মনে রাখবে, আমি না আসা পর্যন্ত কেউ খোসা থেকে বাইরে তাকাবে না, বেরও হবে না, ঠিক আছে? বাচ্চারা মাথা নেড়ে রাজি হলো। চিকি উড়ে চলে গেল খাবার খুঁজতে। এদিকে খোসার একা চিক্কু আর পিক্কু, এটা ছিল তাদের জীবনে প্রথম বৃষ্টি। তারা অবাক হয়ে যাচ্ছিল। চিক্কু বারবার ঘাড় বের করে বলল, চিক্কু বারবার ঘাড় বের করে বলল, এই পিক্কু, দেখ তো, ওপর থেকে টপ টপ করে কি যেন পড়ছে। কেউ কাঁদছে নাকি? পিক্কু কোনায় গুটিয়ে বসে বলল, বোকা, এটা কান্নার শব্দ না, এটা বৃষ্টি। আকাশ থেকে পানি পড়ছে, কিন্তু শব্দটা কত ভয়ানক। বাইরে তাকাস না, মা বলেছে না, বজ্রপাত হলে আমরা পুড়ে যেতে পারি। চিক্কু ভয় পেয়ে গেল। বাতাসের সাথে বৃষ্টির পানি খোসা পর্যন্ত চলে আসছিল। তারা ভিজতে শুরু করলো। মা কখন আসবে পিক্কু? খুব ক্ষুধা লাগছে, আবার ভয়ও লাগছে। পিক্কু চুপ করে রইল, কিন্তু তার চোখেও ছিল চিন্তা স্পষ্ট। এইদিকে চিকি খাবার খুঁজতে খুঁজতে কিছু গমের দানা পেল। সে সেগুলো নিয়ে দ্রুত ফিরে আসতে চাইল, কিন্তু বৃষ্টি আরও ঝড়ো এতটাই জোরে হচ্ছিল যে তাকে একটা ডালে বসতেই হলো। হায় আল্লাহ, আমার বাচ্চারা একা, খোসাও খোলা, যদি একটু বৃষ্টি কমতো। ঠিক তখনই টনি টিয়া এসে পাশে বসলো। এই চিকি বোন, তুমি এখানে কি করছো? তোমার বাচ্চারা তো একা। চিকি বলল, কি করব ভাই, উঠতে পারছি না, পাখা একদম ভিজে গেছে। টনি একটু চুপ করে বলল, শোনো, গতকাল আমি একটা ভয়ঙ্কর ঘটনা দেখেছি। কি হয়েছে? চিকি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো। একটা লম্বা কালো সাপ চুপচাপ গিয়ে কবুতর বনের খোসায় উঠেছিল।